আলু বাজারে আলু পেঁয়াজ মানে আমরা শুনেছি আলু সিদ্ধ ডাল ভাত খেলে কম খরচা। আলু সিদ্ধ ডাল ভাত খাওয়ার আগে ভাবতে হচ্ছে বাবরে বাবা আলু মানে 40 টাকা প্রায় 40 টাকা 35 টাকার আলু কিনতে হচ্ছে। এবার চিন্তা করুন 40-50 টাকার আলু 40-45 টাকা কালকে মানে ক মাস আগেই ছিল 20 টাকা 25 টাকা। এবার 20 টাকা ছিল বোধহয় 25 টাকাও না। এবার 40 টাকা আলু হয়ে গেছে। এবার আলু সিদ্ধ ডাল ভাত খাওয়ার জন্য 4বার ভাবতে হবে লোকে যে আলু সিদ্ধ এতটা আলুর দাম হলে মানে কি বলবো প্রত্যেকটা জিনিস এমন দাম বা আকাশ সময় মানে দাম মানে বাজার করতে আসলে ভয় লাগে কি করব কোনটা কিনবো না কিনবো কত টাকা নিয়ে যাব কত টাকা বাঁচবে আর আদৌ বাঁচবে কি আর পুরো বাজারটা কমপ্লিট হবে কি এরকম ব্যাপার। খুবই বাজে অবস্থা আমাদের সাধারণ বাড়িতে বা মানে সাধারণ ফ্যামিলির লোকেদের। আমরা অবভিয়াসলি আমরা সাধারণ ফ্যামিলিতে বিলং করি, ওই জন্য খুবই খারাপ অবস্থা। মুখ্যমন্ত্রী বলছেন কি যে এখন আলু পেঁয়াজের দামে একটু নিয়ন্ত্রণ আনার জন্য। কিছু মনে করবেন না, আমি বলছি আমাদের সাধারণ ফ্যামিলি তো আমাদের একটু সব জিনিসের দাম কম থাকলে মানে সাধারণ ফ্যামিলি আমরা মানুষের একটা খাওয়া জাস্ট একটু ডাল ভাত আলু সিদ্ধ নর্মাল একটু খাওয়া দাওয়ার জিনিসের দাম কমলেই আমরা বোধহয় আমাদের ভালো। সে যেই যিনি বলবেন বলুক, সে যিনি বলছে বলুক বা যিনি করছে করুন, আমাদের জন্য এটাই যে আমাদের যদি সাধারণ মানুষের জিনিসের মানে খাওয়া দাওয়ার আর কিছু না সাধারণভাবে যেটা খেয়ে আমরা বাঁচবো সেই খেয়ে বেঁচে থাকবো সেইটুকু দাম একটু কম নিয়ন্ত্রণে এলে আমরা মনে হয় একটু মানে খুব ভালো হবে। দাদা এখন আলু পেঁয়াজের কিরকম দাম যাচ্ছে? আলু 35 টাকা 40 টাকা। হ্যাঁ, জ্যোতি আলু কিরকম দাম যাচ্ছে? জ্যোতি আলু 35 টাকা। আর চন্দ্রমুখী চন্দ্রমুখী 40 টাকা। আর পেঁয়াজ পেঁয়াজ এখন 70 টাকা বিক্রি হচ্ছে। এরকম হঠাৎ করে দাম বেড়ে যাওয়ার কারণ কি? দেখুন যোগানের প্রবলেমের জন্য কিছু হচ্ছিল, কিছু করার নেই সেখানে। এখন আপাতত দাম অনেকটাই স্টেবল হয়েছে। এখন দুদিন আগে 80-90-এ পেঁয়াজ বিক্রি হয়েছে, এখন আপাতত 70 টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। দেখুন তিনি যদি এখন দেখা যাচ্ছে যে ঠিকঠাক দামে আমাদের মাল যোগান দিতে পারে আমরা সেই দামেই কেন বেচবো, আমরা সেই দামেই বেচবো। আমরা তো এখানে বিক্রি করার জন্যই বসে আছি, আমরা বেশি দামে বেচলে তো খরিদ্দার এসে কিনবে না সেটা। আমি একটা ব্যবসা করি, আমাদের মানে সব জিনিসের দাম বেড়ে গেছে। একটা জিনিসের দাম বাড়লে সব থেকে দাম বাড়বে, পেট্রোল থেকে নিয়ে আমাদের রেগুলার আইটেম নিয়ে আটা চালেরও দাম বাড়বে, খুবই প্রবলেম। কিন্তু যদি আমরা কোনো নিজের জন্য সেল করতে যাই তাহলে ওটা কেউ দাম বাড়াতে চায় না। রেগুলার আমাদের জন্য দাম বেড়ে যাচ্ছে, খরচা অত উঠছে না, ব্যবসা অত নেই, চাকরি নেই, অনেক মুশকিল, অনেক কষ্টকর। মানে মিডল ক্লাস লোকেদের জন্য সবচেয়ে বেশি কষ্টকর। আলু এখন দাদা বাজার রেট চলছে 35, পেঁয়াজ চলছে 70, চন্দ্রমুখী আলু আছে চন্দ্রমুখী 40 টাকা চলছে, আর জ্যোতি আলু। জ্যোতি আলু 35 টাকা চলছে। লোকজন কিরকম কি মানে বলছে আলু পেঁয়াজের দাম বাড়াচ্ছে? আলুটা নিয়ে কোনো সমস্যা নেই, আলু একই রকম চলছে বাজার দর, কিন্তু পেঁয়াজের বাজার দর খুবই বেড়ে গেছিলো। এর আগে 80 টাকা পেঁয়াজ বিক্রি হয়েছে, এখন একটু কমাতে 70 টাকা বেচছি। আরও শুনছি বাজার একটু কমার দিকে রয়েছে, আরও যদি কমে 60 টাকা হবে। এখন পেঁয়াজের আমদানি খুব ভালোই আছে। এর আগে পেঁয়াজের আমদানি মনে হয় কম ছিল, কিংবা বৃষ্টির কারণে হতে পারে, যাও পার্টিকুলার নির্দিষ্ট কারণ বলতে পারছি না, দাম খুব বেড়ে গিয়েছিল, 80 টাকা 90 টাকা বেচতে হয়েছে। দিদি তো বলছে, কিন্তু এক বস্তা পেঁয়াজ নিলে দাগি আছে, পচা আছে, ভাড়া আছে, অনেক কিছু ব্যাপার হয়ে যায়। তো যতটা সম্ভব কম করেই বিক্রি করা হয়, যাতে সেলটাও বেশি হয়, মালটাও বেশি করে কাটে, সেই চেষ্টা আমাদের সবসময় থাকে। কোথায় থেকে পাচ্ছ আলু? দাম বেশি না কম মনে হচ্ছে? তো বেশি, কত বেশি? মানে এই সময় কত দাম বেড়েছে? বস্তা বেশি করে 80 টাকা 90 টাকা বেড়ে গেছে। মানে এটা কারা বাড়াচ্ছে? ওই ঠিকানাতেই পাচ্ছে, আরো দাঁড়ার করা কিছু নাই, ওরা 310 টাকা পেয়েছে। তাতে কি কমেছে কেনা? লোকে আলু কম কিনছে বা কিছু? না না, আরো বেশি কিনছে, কম কিনছে। কেন কেন কি মনে চাই হয়? না, আমাকে করতে চাইছে আরো যদি বেড়ে যায়, যে এক কেজি ছিল সে 2 কেজি বেশি। পেঁয়াজের দর কত? পেঁয়াজের দাম সবচেয়ে কম দাম 45 টাকা চলছে। এই দাম বেড়েছে কমা না? পেঁয়াজ, এগুলো কমা। দাম বেড়েছে না কমেছে পেঁয়াজের? ভালো পেঁয়াজের দাম কমে না, কমা পেঁয়াজ ওই যেমন ওইটা আমি দিচ্ছি, ওটা দিচ্ছি যেমন 40-45। 30 টাকা কিলো, 145 টাকা,
এটা কি দাম বেড়েছে না কমেছে? ওই একই রকম আছে, দাম বাড়েনি। এই সময় কি এই দামই থাকে? যখন যেমন থাকে তখন বেশি আমরা, ঠিক আছে, যেমন আমদানি যেমন মাল দাম। না, আমদানি কি ঠিকঠাক আছে? ঠিকই আছে, আমদানি অ্যাভেলেবেল, সাফিসিয়েন্ট আছে? সাফিসিয়েন্ট যত। আচ্ছা, লোকের কি চাহিদা কমেছে তাতে? লোকের চাহিদা না নিত্য করে নিয়ে এসছে, বাড়িতে লাগবে সবারই। আচ্ছা, পেঁয়াজের দর কত? 50 টাকা দাম একটু বেশি না কম? আগে 30 টাকা কমলো, আগে 70 টাকা হয়েছিল, এখন কিছুটা কমেছে অনেকটাই, আশা করছি আরও কমবে। আলুর দর কমবে? আলুতে আবার স্টোরে ব্যাপার। আচ্ছা, সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে দেখছে কেউ, নজরদারি করছে? মাঝে মধ্যে আসি। 30 টাকা তো বলছে, এটা বেশি না কম? বাজার অনুযায়ী ঠিক কি বলবো, ঠিকই আছে বোধ হয়, আমি ঠিক বলতে পারছি না। আপনি কি নিয়মিত আলু কেনেন? এই সময় কি এই দাম থাকে না কম থাকে? এরকম মানে এইটা, এই নতুন আলুটা না ওঠা পর্যন্ত বোধহয় একটু দাম থাকে। প্রচণ্ড সমস্যা, সারের ক্রাইসিস, বীজের ক্রাইসিস, ইচ্ছাকৃত বীজের ক্রাইসিস। সমস্ত দোকানে বীজ আছে, অথচ আমরা বীজ পাচ্ছি না। 2600 টাকার বীজ 3200 টাকায়। চন্দ্রমুখী কিনেছি 3100 টাকা করে প্রথম, এখন হয়ে গেছে প্রায় 3800 থেকে 4000 টাকা। অথচ একে আমরা জানি যে পাঞ্জাবে একই দাম আগে। হ্যাঁ, কারণ অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করে বেড়াচ্ছে, যা সরকারের ভাবনার মধ্যে নেই। সরকার এগুলো যদি নজর করে তাহলে এই হওয়ার কথা নয়। সরকার তোলা আলু যখন চাষিরা তুলছে তখন সরকার দাম বেড়ে দিচ্ছে, আর যখন আমরা বীজ কিনছি, যখন আমরা সার কিনছি, তখন সরকার গুরুত্ব দিচ্ছে না, কারণ ব্যবসাদারের স্বার্থ রক্ষা করছে, চাষির স্বার্থ রক্ষা হচ্ছে না। দেখুন, একটা তো মানে একটা মিল মালিক, চাষি এবং সবাই মিলে একটা মানে আপনার যেটা হচ্ছে যে একটা পার্টিকুলার অ্যামাউন্ট, যেটা হচ্ছে ময়েশ্চারজনিত কারণে বা ড্যামেজ যেটা হওয়ার জনিত কারণে, সেইটা বাদ দেওয়ার জায়গা থাকে, কিন্তু সেটা সবাই সম্মিলিত সবার আপনার ওপিনিয়ন নিয়েই সেটা করা হয়, এবং সেটা পার্টিকুলারলি ওই অ্যামাউন্টের বাইরে কখনোই সেটা যায় না। যদি আমরা সেইটা পাইনি, আমরা মার্কেটে সবসময় আমরা তত্ত্বাবধান করছি, আপনারা ছিলেন, এখনও আমরা মার্কেট ঘুরে এলাম, তো এখনও অবধি যে ওই যে পরিমাণ যে আলুটার কথা বলছেন, যে দামটা, সেটা এখনও অবধি কিন্তু জায়গায় ওঠেনি, মানে বা আমাদের কাছে এখনও অবধি সে ধরনের কোনো ইনফরমেশান আসেনি। তবে আমরা আরও বেশি পরিমাণে নজরদারির চেষ্টা করছি, প্রত্যেক দিন প্রত্যেক নিয়তই আমরা নজরদারি চালাচ্ছি।